মুসলিম হয়েও ব্যারিস্টার সুমন আল্লামা সাঈদীর মৃত্যু ষড়যন্ত্র করেছিল। এই বিষয়ে কে বললেও মুসলমান। মুসলমান কাকে বলে আগে তোমাকে জানতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়নি। তাহলে সব থেকে দামি মুসলমান হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি শুনেলেন? সালমান খানের একটা গুণ, সে তার 100 টাকা ইনকামের 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। বাচ্চাদের পড়াশোনায়, ডাক্তার দেখানো, ক্যান্সারের রোগী, বাচ্চা ছেলের ক্যান্সার হলে, যদি কোনো বাচ্চার ব্লাড ক্যান্সার হয়, এমনি ক্যান্সার হয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বোম্বেতে গিয়ে উনার চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা খরচা নাই, সব করাবে। সে কিন্তু মুশরিক। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক। তাকে আর মুসলমান বলা যাবে না। সে কালমা পড়ে মুসলমান হবে, ইস্তেগফার করে ফিরে এসে কালমা পড়বে, মুসলমান বলা যাবে। যদি বলে সে যে এত ভালো কাজ করছে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। কিতাই দিবেন? দুনিয়ায়। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ না খারাপ? ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এরা অনেক ভালো মানুষ। তাহলে কি এরা জান্নাত পাবে না? কলমা না পড়ার কারণে আমার আল্লাহর কাছে এরা মনোনীত হবে না। যদি বলেন এর বদলা, এরা যে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়েছে। কেমন করে? যতগুলো স্কুল কলেজ আছে, হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো আছে। কিয়ামত পর্যন্ত তাদের মৃতদিন, জন্মদিন মানুষ পালন করবে। এটাই তাদের দুনিয়াতে পাওনা, পরকালে কিচ্ছু থাকবে না। ওই রকম এক্স্যাক্টলি শাহরুখ খানের উতায় হাসিনা আলেম সমাজকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু ডাক্তার ইউনূস সরকার এসে ছাত্রলীগ নিষিদ্ধ করলো। এই বিষয়ে কিছু বলুন। আরে এটা তো ওখানে বলেছে, আমাকে যদি একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন, যতগুলো স্টুডেন্টের সংগঠন আছে আমি সব বাতিল করে দিই। আমাদের সমাজে পড়ালেখা নষ্ট হলো, ছেলেরা জিনায় লিপ্ত হলো, তার কারণ হচ্ছে ছাত্র সংগঠন। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? প্রফেসর ছেলেকে মারতে পাবে না, সংগঠন আছে। তা না হলে একদিকে হসপিটালে রোগী মারা যাচ্ছে, আর এরা ওখানে বসে বসে নাচ করে। কখনো তোরা নাচলে লোকটা, মেয়েটা বেঁচে যাবে? কথা বলে না? তারা যে এতদিন আন্দোলন করলো, মেয়েটা বেঁচে গেল? বাঁচেনি। বরঞ্চ তোদের চরিত্রের কারণে যতগুলো লোক বিনা চিকিৎসায় মারা গেছে, এটার কারণে। আমাকে যদি একদিনের ভারতের প্রাইম মিনিস্টার করে, চাইনা, ওই জন্য চাইনা জিনপিং সরকার, ছাত্ররা আন্দোলন করেছিল, তার উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল। আন্দোলন চলবে না, খোঁজ নিয়ে দেখুন। আমেরিকা যখন বললে ছাত্রদের উপরে বুলডোজার কেন চালালে, বলে এই এটা আমার দেশের ব্যাপার, নাক গলালে মহাযুদ্ধে পরিণত করে দেবে। আমেরিকা চুপ করে গেল। ছাত্ররা আজও মাথা তুলতে পারেনি। আজকে চাইনা পৃথিবীর 1 নম্বরে তাদের টেকনোলজি, তার কারণ তার দেশের ছাত্র সংগঠন নাই।